অতিরিক্ত ভালোবাসা মানুষকে কষ্ট দেয়, মানুষকে যন্ত্রণা দেয়। তো অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। আপনি যদি কাউকে ভালোবাসতে চান বা কারোর সাথে সম্পর্ক করতে চান, তাহলে জেনে বুঝেই তাকে মন দিবেন বা তার সাথে সম্পর্ক করবেন। না হলে কিন্তু পরবর্তীতে কোনো কিছু হলে কষ্টটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সেজন্য আমি মনে করি যে কোনো সম্পর্ক বা যে কোনো যেটাই হোক না কেন জেনে বুঝে করাটাই কিন্তু বেটার। না হলে কিন্তু অনেক অনেক কষ্ট পোহাতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার স্বপ্না। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আমি আশা করব আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা আমরা প্রায় একই রকম নাস্তা, রুটি বা পরোটা বা কেউ খিচুড়ি বা কেউ ভাত, আমরা কিন্তু এক একজন এক এক রকমের নাস্তা খেয়ে থাকি। যাই হোক, আল্লাহ তাআলা যাকে যতটুকু রিজিকে রেখেছে আমরা ঠিক ততটুকুই আমরা খেতে পারি। সব আল্লাহর ইশারায় হয়। আল্লাহ আমাদেরকে খাওয়ালে খায়, না না খাওয়ালে কিন্তু আমরা উপোস থাকি। যাই হোক, সব কিছুই আল্লাহর ইশারায় হয়। তবে যতটুকু আছে তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ জানাই। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছে যে খেয়ে না খেয়ে দিন পার করছে। তো তাদের চেয়ে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো যাই হোক, সকালবেলা আমি একটু রুটি বানিয়েছিলাম, আর এই যে ডিম ভাজি করেছি, একটু পেঁপে ভাজি করেছিলাম আমি রাতের বেলা, আর চা বানিয়েছি। আলহামদুলিল্লাহ, সকালবেলা নাস্তাটা আমরা কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে একটু মুরগি রান্না করব। তো মুরগির মধ্যে আমি আগে থেকেই মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনে, জিরা, তারপর সামান্য একটু আদা রসুন বাটা, জিরে বাটা অল্প দিয়ে ভালোভাবে মেখে একটু তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছিলাম। তারপরে এখন আমি সে মুরগিটা এখন আমি রান্না করব যে একটু কাবাব রান্না করব। কাবাব বলতে কাবাবের যে ডালগুলো আছে সেগুলোই আমি ভালোভাবে একটু ভুনা ভুনা করে নিব। তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, কারো না কারো হয়তো কাজে লেগে যেতে পারে। কারণ আমার হাতের কাবাবটা খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়। আমি বানাবো স্বামী কাবাব। যাই হোক, কাবাবের জন্য এখানে আমি নিয়েছি লবঙ্গ, গোলমরিচ, শুকনো মরিচ, স্লিপলেক্স আর কি, তারপর জিরে, তো একটু এলাচি দিয়েছি, দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর বাটা তো আছেই, সেগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে যে দেখতেই পাচ্ছেন, আমি এখন এখানে দু রকম ডাল নিয়েছি। এখানে আমার মুসুর ডাল আছে আর খেসারির ডাল আছে। মুগ ডালটা শেষ হয়ে গিয়েছিল। আপনাদের বাসায় থাকলে আপনারা দিবেন, না থাকলে না দিলেও চলবে। তবে অনেক রকম ডাল দেওয়া যায়, এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, আমি ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে এটাকে আমি চুলাতে একদম হালকা জালে আমি এটাকে জাল দিয়ে নিব। আর এখন আমি এই যে আগে থেকে মুরগির মাংসটাকে আমি একটু হালকা সিদ্ধ করে তারপরে একটু হাত দিয়ে সুন্দর করে এরকম করে টুকরো টুকরো করে নিয়েছিলাম। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখন যে এই যে আমার কাবাবের মশলাটা, সেটা আমি দিয়েছি। কাবাব মশলাটা পাটায় পিষে সুন্দর করে, কাবাব মশলা কিন্তু কেনাও পাওয়া যায়। তো যাই হোক, এখন আমি মুরগিটা রান্না করব। তো মুরগি রান্নার জন্য এখানে আমি একটু সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তারপর একটু কাঁচামরিচ, তো আর এই যেখানে সব মশলাপাতি আছে, দারচিনি, এলাচি, তারপরে স্টার মশলা, একটু লবঙ্গ, তো সব এগুলা দিয়ে ভালোভাবে আমি এই যে তেলের মধ্যে পেঁয়াজগুলা ভালোভাবে কষিয়ে নিব। তো তারপরে আমি ভেজে রাখা যে মুরগিটা আছে সেটা দিয়ে আমি রান্না করব। আর আদা রসুন বাটাটাও আমি দিবই। তো আসলে আপনারা একটু ভালোভাবে দেখলেই কিন্তু পারবেন। যাই হোক, তবে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে একটু যাই হোক আগের থেকে একটু
মানুষ দেখছে, তবে আমি যেরকম আশা করি ঠিক সেরকম না, তবে যতটুকুই হচ্ছে সব আল্লাহর ইশারায় হচ্ছে, ততটুকুর উপরে কিন্তু আমি সন্তুষ্ট। কারণ এটা একটা প্ল্যাটফর্ম, কে কে দেখছে ভিডিও, বা কারো কাছে ভালো লাগলে না দেখবে, ভালো না লাগলে তো আমরা কারো ভিডিও দেখি না। তবে আমার মতে আমরা সবাই কম বেশি এই চ্যানেলে কাজ করি, তবে একে অপরে যদি সহযোগিতাপূর্ণ না হই আমরা, তাহলে কিন্তু এখানে টিকে থাকা মুশকিল হবে। তবে আমার অনুরোধ, আমি আমার পক্ষ থেকে সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আমিও চাই যে যারা আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এই যে মুরগিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলটাও আমি দিয়েছি। এখানে আমি একটু আবার শুটকি রান্না করব, তো সেটার জন্য আমি তো বাটা মশলা দিয়েছি তেলের মধ্যে, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে আমি দিয়ে দিয়েছি লোটে শুটকি বলে যে, সেই শুটকিটাই দিয়েছি। দিয়ে আমি একটু সবজি দিয়ে রান্না করব। এখানে ঢেঁড়স, আলু, তারপর আছে আমার ঝিঙে বলে, তো সেগুলাই দিয়েছি। এই যে আর মিষ্টি কুমড়া দিয়েছি, পেঁপে দিয়েছি, সব বগুলি আছে, সব রকম সবজি দিয়ে খেতে এমন মজা হয় কি বলবো। তো আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে কলার ভর্তা করে নিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি ওদেরকে খাবারটা আমি দিয়ে দিব, আর আমি পরে খেয়ে নেব। আর এই যে মুরগি রান্নাটা মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। সব কিছু তো আর শেয়ার করা যায় না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার রান্নাঘরের যে ক্যাবিনেটের উপরের অংশটা আছে সেটা কিভাবে সাজিয়েছি, সেটা একটু শেয়ার করব। সিঙ্ক আর কি, রান্নার চুলার পাশে যে জায়গাটা, সেখানে আমি একটা পিঁড়ে দিয়েছি। তারপরে যে সব সময় যে ব্যবহার করি তেলটা আমি এখানে রেখে দিই। আর হালকা পাতলা পিছনে আমি একটু সুন্দরের জন্য ফুল রেখেছি। আর এখানে যে মাটির একটা কাঁসা দেখছেন, সেটা আমি ব্যবহার করি, চামচ রাখি। তো এতে করে কিন্তু আমার অনেক সুবিধা হয়। আর আমার ভিডিওটা একটু, এই যে মাংসটা আমি আগে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই যে আর সুন্দরের জন্য এখানে আমি একটা আর্টিফিশিয়াল ফুল রেখেছি। আর এখানে একটা টাইলস আছে, এটা আমি ব্যবহার করি, এতে করে অনেক সুবিধা হয়। নিচে একটা কাপড় দিয়েছি, এটা নিচে যে ফোলারটা আছে দেখতে অনেক বিশ্রী, সেই জন্যই দিয়েছি। আর এর মধ্যে আমি চিনি রেখেছি, চিনি আমার সবসময় লাগে। একটা ট্রে দিয়েছি, এটা আমার সুবিধার জন্য, যখন আমি পরিষ্কার করব ইজিভাবে পরিষ্কার করে নেব। ঘি আমার সবসময় লাগে, আমার হাতের কাছে আমি এগুলো রাখি। যে দুধ, কফি, তারপর যে সমস্ত রকম মশলাপাতি আছে এখানেই আমি রেখে দিই। এটা টেস্টিং সল্ট, যেগুলো আমার দরকার হয় আমার প্রত্যেক দিনের রান্নাবান্নার কাজে, সেগুলোই আমি এখানে রেখে দিই। এতে করে আমার অনেক কাজে হেল্পফুল হয়। কারণ সব জিনিস যদি আপনি চুলার পাশে রেখে দেন হাতের কাছে, তাহলে আপনার কষ্ট কম হবে। আর যদি মানে জায়গার জিনিস জায়গায় না রাখেন, তাহলে কিন্তু অনেক কষ্টটা আপনারই হবে। সেই জন্য আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি যে আমার যতটুকু দরকার, যা যা লাগে, আমি সব কিছু আমার হাতের পাশেই রাখবো। আর এই যে এখানে দেখেন নিচে কিন্তু একেবারেই বাজে লাগে দেখতে, সেই জন্য আমি উপরে একটা রেক্সিন বিছিয়ে দিয়েছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এই যে মশলার মধ্যে এই যে মশলা বক্স সব কিছু আমি একসাথে নিয়েছি। এখানে এই যে মরিচ, তারপর তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচি একসঙ্গে রাখলে অনেক সময় হয় কি তাড়াহুড়ার মধ্যে হাতাহাতি লেগে যায়, কোথায় রেখেছি ভুলে যাই। সেজন্য ভাবলাম আমি একসাথে রেখে দিই, এখান থেকে নেওয়া যাবে। অনেক জায়গায় কিন্তু রাখি, কিন্তু অনেক সময় আসলে তাড়াহুড়ার সময় ভুলে যাই। ডিমটা তো আমি এভাবেই রাখি, কিছু ম্যাট রেখেছি এই যে। আর এখানে আর একটা সেলফ, এই বাটিগুলো আমার ডেলি লাগে, তো এগুলো এখানে রেখেছি। এখানে তেজপাতা রাখি, আমি শেষ হয়ে গেছে, পরে রিফিল করে নেব। এর মধ্যেও আমি অল্প মশলাপাতি রাখি। আর শুকনো মরিচও আমার অনেক লাগে, কারণ ভর্তার মধ্যে কিন্তু লাগে, তো আমি কিন্তু শুকনো মরিচ অনেক পছন্দ করি। আর
বক্সের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে যে তয়লাগুলো থাকে মোছামুছির জন্য হাতের কাছে রেখেছি। নিচে একটা বক্স আছে, ওই বক্সের মধ্যে চামচ আছে, ব্যবহারের জিনিস রেখেছি। এখানে চাউল রাখি আমি হাতের কাছে রেখে দিয়েছি। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আসে সেটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি ভিডিও দেখতে পারবেন সময় সুযোগ করে। যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারি, আমাকে যাতে আল্লাহ তাআলা সুস্থ রাখেন। তো এই যে আমি এখন কাবাবের যে ডালগুলা সিদ্ধ করেছিলাম, তো এখন আমি এই যে বিস্কুটের গুঁড়ো দিচ্ছি, তারপরে আমি একটু বেরেস্তা দিলাম, ডিমের একটু ডিম দিব আর কি, দিয়ে ভালোভাবে মেখে নিব। আমি কিন্তু ঘি দিয়েছিলাম, ঘি দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। লবণটা তো আমি দেখে নিয়েছি। তো আপনারা এভাবে মাংস আর ডাল যদি বেশি মানে সমপরিমাণ থাকে তাহলে কাবাবটা খেতে অনেক মজা হয়। কম বেশি হলে সমস্যা নাই, যে যেরকম পারেন বানাবেন। যাই হোক, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি হাতে লাগিয়ে তারপরে আমি বানিয়ে নিয়েছি গোল করে। আর এই যে ডিবে রেখেছিলাম, এখন আমি ভালোভাবে এগুলোকে উঠিয়ে জায়গায় রেখে দিব। তো প্লিজ আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিয়েন। আর যদি মনে করেন যে না আমার ভিডিওগুলো আপনাদের কাজে আসছে তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আবারও বলছি, ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এই যে আমি কাবাবগুলো এখন উঠিয়ে নিচ্ছি। তো যাই হোক, তো সবাই কিন্তু শরীরের যত্ন নেবেন আর নিজের প্রতি যত্নবান হবেন, কারণ শরীর ভালো থাকলে সব কিছু করতে মন চায়। শরীর ভালো না থাকলে কোনো কিছু আসলেই ভালো লাগে না। শরীর মন সব কিছুরই যত্ন নিতে হবে আমাদের, তাহলে কিন্তু আমরা সংসারের কাজে মনোযোগী হতে পারবো, না হলে কিন্তু আসলে কোনো কিছুই ভালো লাগে না। এই যে এভাবে কাবাবটা করা থাকলে যখন তখন বের করে তারপরে কিন্তু খাওয়া যায়। এই যে আমি আমার ফ্রিজে এভাবে ডিবে রেখে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর এখন বিকেলবেলা আমরা একটু নাস্তা করে নিব। ভিডিওর একেবারে আমি শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। একটু পুরি ভেজে নিয়েছিলাম এই যে, আর এই যে পুরিটা ভেজে নিচ্ছি আমি। আমার পুরিটা এটা হচ্ছে আলু পুরি, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। প্রায় সময় কিন্তু বাচ্চাদের বিকেল হলে আমি এভাবে ওদের জন্য নাস্তা তৈরি করে দিই। ঘরের নাস্তা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কিন্তু সেজন্য কষ্ট হলে আমি বাসায় বানানোর চেষ্টা করি। এই যে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর এখন এই যে একটু লুরুস ভাজি করেছিলাম, এটা হচ্ছে রাতের বেলা, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই যে